90% কাজ হয়ে গেছে, বাকি আছে 10%। আর একটু স্ট্রং থাকুন, দমে যাবেন না, পিছনে হটবেন না। ইনশাআল্লাহ সত্যের বিজয় আসবেই আসবে। যেমন করে রাতের আধার যত কালো হয়, দিনের আলোয় পৃথিবীটা ততই আলোকিত হয়। গর্ভধারিণী মায়ের পেটের ব্যথা যত বাড়তে থাকে, এই মায়ের জন্য খুশির সংবাদ, বিজয়ের সংবাদ সন্তানের দেখা তত দ্রুত মিলে। একজন রোজাদারের পেটের ক্ষুধা যত বাড়তে থাকে, ইফতারির সময়, খুশির সময় তত দ্রুত ঘনিয়ে আসে। ভারতের সেই মেডিকেল ভর্তি প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন থেকে আজকে সেটা আন্দোলনটা গণজোয়ারে সেটা গোটা দেশব্যাপী ছড়িয়ে গেছে। আপনারা লক্ষ্য করেছেন, ছাত্র আন্দোলন যেই দিন দিল্লিতে প্রথম আন্দোলন শুরু করে, তাদের সেই আন্দোলনের সেই স্পিরিট ছিল, আমি মনে করি 75%। তাদের সেই আন্দোলনের হুঙ্কারে নরেন্দ্র মোদী সংসদ ভবন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এখন তো বর্তমানে ছাত্রদের সাথে শুধু ছাত্র নয়, এইখানে সিনেমা জগতের সেলিব্রিটিরা, তারা কিন্তু সেই নায়ক নায়িকারা কিন্তু আজকের মাঠে নেমে এসেছে। শুধু তাই নয়, ছাত্রদের সাথে যেমন করে হিন্দুস্তানে হিন্দুত্ববাদী লোকজনরা, হিন্দুরা, তেমন করে মুসলমানরাও আজকে কিন্তু তারাও কিন্তু ফুঁসে উঠেছে, তারাও কিন্তু আজকে ময়দানে নেমে এসেছে। ইনশাআল্লাহ নরেন্দ্র মোদীর গুন্ডা বাহিনী, পেটুয়া বাহিনী, তারা কিন্তু আর এই ছাত্রদেরকে দমাতে কখনোই পারবে না, কখনোই পারবে না। এই দিল্লির আন্দোলন, ছাত্রদের আন্দোলন যেন আমাকে স্মরণ করিয়ে দেয়। আপনারা লক্ষ্য করেছেন 24 জুলাই আন্দোলন, বাংলাদেশের ছাত্ররা যেমনভাবে আন্দোলন করেছিল, আমি যেন দেখতে পাচ্ছি দিল্লিতে আমাদের বাংলাদেশের 24 জুলাই আন্দোলনের সেই আন্দোলন কিন্তু গণ অভ্যুত্থানের পুনরুত্থান হচ্ছে। এটা যেন আমার কাছে পুনরাবৃত্তি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমাদের ছাত্ররা যেমন করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার সাথে যখন লড়াই চালিয়েছিল, তখন কিন্তু ছাত্ররা পিছু সরে নাই। এই জন্য বিজয় কিন্তু তারা দেখা পেয়েছে, বিজয়ের দেখা পেয়েছে। আমি সেই সমস্ত ভারতের ছাত্রদেরকে বলবো, যারা আন্দোলনের জন্য মাঠে নেমেছেন, পিছনে হটার কোনো সুযোগ নাই। আর 10% বাকি আছে, এই 10% বাকি আছে। আপনারা একটু স্ট্রং থাকুন, বিজয় আপনাদেরই। কেউ এই বিজয় কেড়ে নিতে পারবে না। তার কারণ মুসলমান যখন নেমেছে, মুসলমান যখন সামনে এগিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করবে, যেমন করে বদরের যুদ্ধে আল্লাহ পাক সাহায্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালিমদের সম্পর্কে কি বলছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। জালিমরা যা করে, জালিমরা যে নির্যাতন করে, সে সম্পর্কে আল্লাহ পাক উদাসীন নয়। আল্লাহ পাক জানেন না এমনটা মনে করার কোনো সুযোগ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ছাড় দেন, একটু সুযোগ দেন। তারপরে আল্লাহ পাক অবশ্যই তাদেরকে পাকড়াও করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় তিনি কি বলেন? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর জালিম সম্প্রদায়ের সেই বিষাক্ত শিকড় সম্পূর্ণরূপে কেটে ফেলা হবে, উপড়ে ফেলা হবে। এটাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। নিশ্চয় জালিমরা কখনোই সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহর ভাষা, আল্লাহ বলছেন জালিমরা কখনোই সফল হবে না। তার কারণ ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। আল্লাহ পাক জালিমদেরকে পছন্দ করে না। আমি আশাবাদী, ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে এই নরেন্দ্র মোদীর পতন ঘটবে। নরেন্দ্র মোদীর পতন ঘটবেই। হাসিনা সরকার যেমনভাবে 24 আন্দোলনে যেমনভাবে তারা অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল, ঠিক একই কায়দায় আমরা দেখছি নরেন্দ্র মোদীর গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী আজকে ছাত্রদের উপরে যেমন করে রাবার বুলেট, যেমন করে গুলি, টিয়ার সেল, এমন কোনো অত্যাচার নাই যে মোদী সরকার সেই পথটা বেছে নাই। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, তারা গণগ্রেপ্তার শুরু করেছে, তারা নির্যাতন শুরু করেছে, রক্তের খেলায় তারা মেতে উঠেছে। কিন্তু ছাত্ররা যখন আন্দোলন ডেকেছে, এই ছাত্ররা যখন আন্দোলনের ডাক দিয়েছে, গণ অভ্যুত্থান হবে, এই নরেন্দ্র মোদী স্বৈরাচার ফ্যাসিস্ট জালিম সরকারের পতন ঘটবে।
ইতিহাস সাক্ষী। আমরা পিছনে যদি তাকাই, আমরা যদি বনি ইসরায়েলের ঘটনা স্মরণ করি, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ফেরাউন কত নির্যাতন করেছিল, সেই নির্যাতনের তুলনায় আজকে দিল্লির ইন্ডিয়ার নির্যাতন কিছুই নয়। কিন্তু ফেরাউনের নির্যাতন অত্যাচার যত বেড়েছে, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরায়েলের লোকদের বিজয়ের সময় ততই ঘনিয়ে এসেছে। তাই আমি ছাত্রদেরকে বলবো, বিজয় আপনাদের পক্ষেই আছে। আবু জেহেল যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপরে নির্যাতন চালিয়েছে, তার বিজয়, তার কিন্তু পরাজয়ও কিন্তু আবু জেহেল খুব সন্নিকটে দেখেছে। আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করেন, নমরুদ কত নোংরামি করেছে, কিন্তু বিজয় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এসেছে। আমি ছাত্রদেরকে বলবো, এই ছাত্রদের বিশেষ কিছু কারণে, কয়েকটি বৈশিষ্ট্য, 5টি বৈশিষ্ট্যর কারণে ছাত্রদের বিজয় কেউ কেড়ে নিতে পারবে না। নাম্বার 1, 1 নম্বর হলো, এই ছাত্রদের আন্দোলন হলো পরিবর্তনের অগ্রদূত ভূমিকা পালন করে। ছাত্র সমাজ প্রায় অন্যায়, অনাচার, অবিচারের বিষয়ে তারা কিন্তু স্বৈরাচার বিরোধী জনমত গঠন করে, সেটা কিন্তু তারা অগ্রগামী ভূমিকা পালন করে। 2 নম্বর হলো, তরুণদের শক্তি ও সাহস বৃদ্ধ মুরব্বীদের যেটা অনেক বেশি। তরুণরা যা করতে পারে বৃদ্ধ বয়সে কিন্তু সেটা করা সম্ভব নয়। এই সাহসী তরুণরাই ইনশাআল্লাহ নরেন্দ্র মোদীকে মুক্ত করে ছাড়বে। 3 নম্বর, জনমত সৃষ্টি করার ক্ষমতা এই তরুণদের সবচাইতে বেশি। তরুণরা যখন আন্দোলন ডাকে, যখন ছাত্র সমাজ যখন আন্দোলন ডাকে, তখন অভিভাবক, গার্ডিয়ান, পিতামাতা সহ সকল স্তরের মানুষ, দল মত, বর্ণ শেষে ছাত্রদের সাথে কিন্তু তালে তাল মিলিয়ে তারা এক রাস্তায় নেমে আসে। ইন্ডিয়াতে আমরা সেটাই কিন্তু দেখেছি, এর ব্যতিক্রম নয়। 4 নম্বর হলো, ন্যায্য দাবিতে জাতীয় আলোচনায় নিয়ে আসে এই ছাত্ররাই। কোনো বিষয় তারা যদি দাবি তোলে, শিক্ষা, ন্যায় বিচার, সুশাসন, নাগরিক অধিকার সংক্রান্ত দাবিকে জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে আলোচনা আনতে সক্ষম হয় ছাত্র আন্দোলন। 5 নম্বর হলো, ইতিহাসের পরিবর্তন এই ছাত্ররাই সবচাইতে বেশি ঘটিয়েছে। তাই আমি বলবো, কাজ অলরেডি 90% হয়ে গেছে, বাকি আছে 10%। আপনারা অটুট থাকুন, আপনারা অবিচল থাকুন, স্ট্রং থাকুন। আমি ছাত্রদেরকে বলবো, আপনার সাথে দেশ আছে, দশ আছে, সকল মানুষ আছে, আল্লাহ পাক আছে। ইনশাআল্লাহ নরেন্দ্র মোদী এই স্বৈরাচার জালিমের পতন হবেই হবে। আর এখন যদি আপনারা পিছনে সরে যান, এখন যদি আপনারা নরেন্দ্র মোদীর পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনীর এই একটু হামলায় যদি পিছনে সরে যান, পরবর্তীতে এর কিন্তু পরিমাণ খুব ভয়ানক হবে। সেই কিন্তু ভিডিও ফুটেজ দেখে দেখে, সেই কিন্তু ডায়েরি করে, নোট করে করে আপনাদেরকে গণগ্রেপ্তার করবে, জেলে ভরবে, জুলুম দিবে, অনেক অনেক মামলা দিবে। এর কিন্তু পরিণাম আরও ভয়ানক হবে। এই জন্য একটু বিজয় দেখা পাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে। আর একটু স্ট্রং থাকার জন্য আমি বাংলাদেশ থেকে, আমি ইন্ডিয়ার সেই ছাত্রদের জন্য, ভারতের ছাত্র আন্দোলনেরদেরকে আমি এটা আহ্বান জানাচ্ছি।